বলে। ধরা পড়লো আরাফাত, আরাফাত ছিল একটা ভোট ডাকাত, আরাফাত ছিল একটা ভোট ডাকাত, জুতো মারো। dailyentertainment.com নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে হিরো আলমের নতুন গান ধরা পড়লো আরাফাত ছিল একটা চোর ডাকাত। শিরোনামের গানটিতে এরই মধ্যে 63,000 রিয়াকশন দেয়া হয়েছে, 5,000-এরও বেশি শেয়ার করা হয়েছে এবং কমেন্ট করা হয়েছে। মিউজিকটি এ পর্যন্ত 2.5 মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে। ধরা পড়লো আরাফাত, ধরা পড়লো আরাফাত। গানটির কমেন্ট বক্সে স্বপ্নতরী দিবা নামের একজন কমেন্ট করেছেন, ভাইরে তোর গান শুনে তো আমাগো কান রিমান্ডে চলে গেল। আমার হইছিল জয় ওই ডাকাতের কারণে। আরেক নেটিজেন আদনান শাকিল মন্তব্য করেন, আরাফাতের সামনে যদি এই গানটি সারাক্ষণ বাজানো হয় তাহলে তার 10 দিনের রিমান্ডের সমান শাস্তি হবে আশা করি। মেহেদী হাসান লেখেন, আল্লাহ তুমি মানুষকে পরীক্ষা নাও সমস্যা নাই, কিন্তু হিরো আলমের মতন শত্রু কাউকে দিও না যে এমন গানের মাধ্যমে শব্দ বোমা মারে। জাকিরুল্লাহ কমেন্ট করেন, হিরো আলমকে 24 সালের সেরা গায়ক করা হোক, সাবাস হিরো আলম সাবাস। এনামুল হক লেখেন, ভাই হিরো আলম তোর সাথে দোষ করলে আরাফাত করেছে, আমরা সাধারণ জনগণ কি করলাম রে ভাই? তোর যদি মনে চায় আরাফাতকে রিমান্ডে নে, এই গান দিয়ে কেন আমাদের মতো সাধারণ জনগণকে রিমান্ডে রাখছিস? কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পরে শুরু হয় বৈষম্য বিরোধী আন্দোলন। তারকা সহ সর্বস্তরের মানুষ সে সময় সংহতি জানায় আন্দোলনে। অনেকের মনেই তখন প্রশ্ন ছিল, হিরো আলম এখন কোথায়? আন্দোলনের শুরুর দিকে অনেকটা নিষ্ক্রিয় দেখা গেলেও শেষের দিকে বেশ সক্রিয় হয়ে ওঠেন হিরো আলম। 2 আগস্ট সরকার পতন আন্দোলনে বেশ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন তিনি। যখন ছাত্রদেরকে মারা হয়, বাইরের দেশ থেকে আমাদের পুলিশ বাহিনী আনে মারা হয়। সে সময় সাংবাদিকদের তিনি বলেন, এই সরকার শুধু লাশের খেলা খেলতে চায়, আর একটি মায়ের বুকও যদি খালি হয় তাদের বুকও আমরা খালি করে দিব। আমরা সুষ্ঠু বিচার চাই এবং যাদেরকে মেরে ফেলে দেওয়া হয়েছে এবং তাদের যেন সুষ্ঠু বিচার করা হয় এবং আর একটি দল মায়ের সন্তান বুক খালি করা হয়, আমরাও তাদের বুক খালি করে দেব। এদিকে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের বিরুদ্ধে 28 আগস্ট মামলার আবেদন করেছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। আবেদনে ঢাকা 17 আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে একই আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাতের বিরুদ্ধে। আরাফাত ছিল একটা